অনলাইন বেটিং, গ্যামলিং সহ অনিরাপদ সাইট বন্ধে শিগগিরই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করবে সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আলোচনা সভায় কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, ব্যবহারকারীদের শনাক্ত করে এনআইডি ব্লকের পরিকল্পনা আপাতত নেই। প্রথমে কৌতূহল, পরে রূপ নেয় আসক্তিতে। এভাবেই অনলাইন জুয়ায় আকৃষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম। অল্প বিনিয়োগে শুরু করলেও লোভে পড়ে এক পর্যায়ে খোয়াচ্ছেন বড় অঙ্কের টাকা। এছাড়া বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। সাইট বন্ধ করেও মিলছে না সমাধান। মঙ্গলবার আগারগাঁওয়ে বিটিআরসির আয়োজনে আলোচনা সভায় অনলাইন বেটিং নিয়ে উদ্বেগ তুলে ধরেন বক্তারা। সরকার ও সংশ্লিষ্টদের করণীয় কি হতে পারে তা নিয়ে উঠে আসে নানা পরামর্শ। অনলাইনে যে কার্টেলটা আছে তারা স্পেসিফিক্যালি এজেন্ট কিংবা মার্চেন্ট অনবোর্ড করে এই গ্যামলিং এর জন্য। ইউজার সরাসরি, স্পেশালি বেটিং এর ক্ষেত্রে স্যার একদম ইউজার বলাই যায় না, হয়তো একটা পপ আপ আসলো, সেখানে চাপ দিল, ওখানের মধ্যে সে ব্রাউজ করে ফেললো। ক্যাম্পেইন করতে পারি যে আপনার অজান্তে যদি এমন কোনো সিম ব্যবহার হয়ে থাকে যে সিমটা আসলে আপনি ওন করছেন না কিন্তু আপনার অজান্তে ইস্যু হয়ে গিয়েছে, তাহলে অবিলম্বে আপনি বন্ধ করুন। অবৈধ সাইটগুলো নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। অর্থনৈতিক লেনদেন শনাক্ত করে সাইটগুলো বন্ধের তাগিদ দেন তিনি। ইনভেস্টিগেটর, ইন্টেলিজেন্স এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস সবাই মিলে একসাথে কাজ করার ব্যাপার আছে। এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু স্টপ দ্য ট্রানজাকশন অফ মানি। যে জায়গায় আমাদের এমএফএস এর লিড নিতে হবে, বাট এমএফএস একা ক্যানট ডু দ্যাট। এ সময় বেটিং, গ্যামলিং বন্ধে শিগগিরই কার্যকরী কমিটি করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নির্বাচন কমিশন সহ আমরা এনআইডি, এমএসআইএসডিএন যেটাকে আমরা ফোন নাম্বার বলি, এবং এমএফএস যেটাকে আমরা মোবাইল নাম্বার বলি, মোবাইল ব্যাংক নাম্বার বলি, এই তিনটার মধ্যে একটা সমন্বয় আনার জন্য কাজ করব। সমাজসেবা অধিদপ্তর যারা সোশ্যাল সেফটি নিয়ে কাজ করেন, যারা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, অন্য সবার সাথে আলোচনা করে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নেব। অনলাইন জুয়া বন্ধে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণের মাঝে সচেতনতা তৈরির উপর জোর দেন আলোচকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।